রাম নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম। বল সীতারাম। আজকের লাইভে প্রথমে দিকে শুরুতে যদি তো গান শোনান। গান? কি গান? ঠাকুর যেই গানগুলো ভালোবাসতেন তার মধ্যে কিছু একটা। বা রাত্রের দিকে যেটা শুনতে ভালো লাগবে। রাতের দিকে ভালো লাগবে। মালকোষ বা দরবারি এরকম কিছু গান, বুঝলে? দেখি চেষ্টা করি। ব্যাস, বাহ, খুব সুন্দর লাগলো। এবার বলা। তো ঠাকুরের আলোচনা করা যাক এবার। করো। ঠাকুর এক জায়গায় বলেছেন, মৃত্যু যখন আছে টিকিট কেনা হয়ে গেছে প্রত্যেকের, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সবাই, গাড়ি যখন আসবে ওই টিকিট পকেটে নিয়ে গাড়িতে উঠে টাটা করে চলে যাবে। টিকিট পকেটে নিয়ে মৃত্যু যখন জানো, বিবাদ কেন আসবে? কি কেন আসে? মৃত্যু যখন জানো, তারপরের কথাটা, মৃত্যু যখন জানো বিবাদ কেন আসবে? বিবাদ। ঠাকুর বলছেন না যে টিকিট কাটা হয়ে গেছে, তোমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো। এখন যে টিকিট যে থাকে, টিকিটে কোন ট্রেন থাকে, কামরাত লেখা থাকে, তারপর কখন ছাড়বে লেখা থাকে। তো আমাদের যে টিকিট কাটা হয়ে থাকে সেই টিকিট কোথায় এবং কোন ট্রেন, কোন কামরা, টাইম কত, কিছু তো আমরা জানতে পারছি না। একটা তো জানা যাচ্ছে,
যে প্রত্যেকের পরিণতিটা কি? যেতে হবে, চোখের সামনে তো দেখছে সবাই চলে যাচ্ছে, কিন্তু নিজের বেলায় সেটা অ্যাপ্লাই করছে না। অন্যের জন্য আহারে চলে গেল রে, এই অবধি, আমিও চলে যাব রে, আহারে, নিজের প্রতি আর আহারেটা আসছে না। যদি আসতো তাহলে নিজের যত্ন নিত, তাই তো আমিও তো চলে যাব, তাহলে যতদিন আছি তাড়াতাড়ি একটু সুন্দরভাবে নিজের পরিচর্যা করি। পরিচর্যা মানে দেহের প্রসাধন, খাওয়া, পোশাক, এই পরিচর্যা না, আত্মগঠনের পরিচর্যা। এই যে দেখো, এই যে প্যান্ডেমিক, মহামারী, এতে মানুষ কি দেখছে? ভবিষ্যতে কি অবস্থা আসবে তো বলা যায় না। এই চাল ডাল কিনে রাখ, এই তেল কিনে রাখ, হ্যাঁ, খাবার জমিয়ে রাখ, যেগুলো রাখা যায়, সয়াবিন, মুড়ি, চিনি, তেল, চাল ডাল, এগুলো, আটা, এগুলো রেখে দে। যদি বন্ধ হয়ে যায়, যদি বেরোতে না পারি, এই বলে ভবিষ্যতের আশঙ্কায় যদিকে নিয়ে তারা এখানে নিজেদের সেফ সাইডে রাখছে, ভবিষ্যতের ব্যবস্থা করছে। এইবার এই মৃত্যুটাকে দেখেও যদি ভাবতো যে দেখো, এই মৃত্যুর পরে আছে কি নেই তো জানি না, যদি থেকে থাকে তাহলে এর পরবর্তী অবস্থায় যেন এইরকম এতে না পড়তে হয় যে সহায় সম্বলহীন হয়ে ভিখিরির মতো অবস্থা, ফ্যাফা করে ঘুরছে। তখন সে পরবর্তী অবস্থার কথা ভেবে, যদি থাকে, এই ভেবে সাবধান হওয়া উচিত। কারণ এই যে এই কথাগুলো এলো কেন? মৃত্যুর আগে, মৃত্যুর পরে ঠাকুর কি বলছেন? যে জিনিস নেই সে প্রশ্ন আসবেই না। যেই তোমার প্রশ্ন এলো, তাহলে কি জন্মের আগে কিছু ছিল? এইটা যদি কিছু না থাকতো তাহলে তোমার মনে এই প্রশ্নই আসতো না। তখনই খোঁজ শুরু হয়েছে। এবার কিছু লোক এই খোঁজটাকে বাহ্যিক দিকে রেখে দিয়েছে, বস্তুগত দিক দিয়ে খুঁজে যাচ্ছে। আর কিছু লোক, খুবই অল্প সংখ্যক, এটা আন্তরিকভাবে, মানে অভ্যন্তরের খোঁজ দিয়ে সেটাকে খোঁজার চেষ্টা করছে। দুটোই বিজ্ঞান, কিন্তু দুজনের ক্ল্যাশ হচ্ছে। এ বলছে তোমার পথ ভুল, ও বলছে তোমার পথ ভুল। আধ্যাত্মিক লোকেরা বিজ্ঞানকে ভুল বলে না, কিন্তু তথাকথিত এখানকার যে বিজ্ঞান, তারা এই আধ্যাত্মিকতাকে বা পরের খোঁজকে অবৈজ্ঞানিক বলে। কোনোটাকেই প্রতিষ্ঠা দেওয়ার প্রয়োজন নেই, তুমি খোঁজো, যদি পাও বলবে। কিন্তু নেই বলে উড়িয়ে দেওয়াও অজ্ঞানতা, আর না জেনে আছে বলাও অজ্ঞানতা। কিন্তু তোমাকে ভাবতে হবে যে বিজ্ঞানেরই কথা, হয় শক্তি নয় বস্তু, হয় ম্যাটার নয় এনার্জি। কোনো কিছু এই সৃষ্টিতে ধ্বংসও হয়ে যায় না, আবার নতুন করে সৃষ্টিও হচ্ছে না। যা আছে সেটা শুধু পরিবর্তিত রূপ নিয়ে এগিয়ে চলেছে। টোটাল মাসের কোনো তফাৎ হচ্ছে না। এক বিন্দু জল নতুন করে তৈরি হচ্ছে না, এক বিন্দু জলও শুকিয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে না, শুধু রূপের পরিবর্তন। তাহলে রূপের যখন পরিবর্তন হচ্ছে, তাহলে আমার বর্তমান রূপের পরিবর্তিত একটা রূপ তো অবশ্যই আছে। কিন্তু কিভাবে আছে? যেমন সাউন্ড, এটা দিয়ে বোঝা উচিত যে আজ অবধি যত সাউন্ড সৃষ্টি হয়েছে, মানে মানুষের কথা, গান বাজনা, পাখির ডাক, এই যন্ত্রপাতির আওয়াজ, গাড়ি ঘোড়ার আওয়াজ, একটা সাউন্ডও কিন্তু বিলীন হয়ে যায়নি। সব কটা ভাইব্রেশন হয়ে আছে। সেই মাত্রায় গিয়ে তুমি যদি ওইটাকে উপলব্ধি করতে পারো, শুনতে পাবে। ঠাকুর বলছেন যে এখন তুমি একটা কথা বললে, এই কথাটা একটু পরে, কিন্তু সব সময়
আমরা যে কথা বলছি সে ফ্র্যাকশন অফ সেকেন্ডের পরে কিন্তু শুনছে লোকে। এবার সেটা আরেকটু দূরে এমন বলছে এমন জীব আছে যে দেখা গেল এক সময় দূর থেকে সেটা শুনতে পায়। যেমন হাঙর জলের মধ্যে এক বিন্দু রক্তের গন্ধ কত দূর থেকে পায়, মানুষ কি পারে? কুকুরের মতো ঘ্রাণ শক্তি মানুষের আছে? শকুনের মতো দৃষ্টি শক্তি মানুষের আছে? নেই। তাহলে নেচার দেখিয়ে দিচ্ছে যে এটা সম্ভব। যেই স্টেজে শকুনের আছে সেই স্টেজটাকে আবার বাড়িয়ে নিয়ে যাওয়া যায়। যেমন দেহের মাসেল বৃদ্ধি করা যায় এই দেহে, বাইরে থেকে তার মাংস এনে জোরে না, যা দেহে আছে সেটাকেই বাড়িয়ে বাড়িয়ে বডি বিল্ডার হয়ে যায়। তাহলে দেহের মধ্যে সব কিছুই দেওয়া আছে একটা মাত্রা অনুযায়ী, ওইগুলোকে বাড়িয়ে বাড়িয়ে চর্চার মাধ্যমে অনেক দূর নিয়ে যাওয়া যায়। যেই খোঁজগুলো সাধারণত এখানে হয় না, কিছু সংখ্যক লোকের মধ্যে ওটা সীমিত, ওই যোগী টোগী যাদের বলে। এটা চর্চা না করলে কেউই বুঝবে না, তর্কাতর্কি হবে। বিজ্ঞানের সবকিছুকেই প্রমাণিত না। এই যে আমাদের এখানকার যে মানে কি বলবো, ফিজিক্স, জিওফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, হ্যাঁ, এসব কিছু প্রমাণিত না। ওর মধ্যে অনেক অ্যাজাম্পশন আছে, অনেকটা হিসেবে হিসেবে মিলিয়ে এটা হতে পারে আছে, সম্ভাবনা আছে হয়ে। অনেক থিওরি আসছে, অনেক থিওরি বাতিল হয়ে যাচ্ছে। এই বিজ্ঞানের যে চর্চা, এখানে একজন যেখানে শেষ করে সেখান থেকে শুরু করে আরেকজন সেটাকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু আমাদের এই অন্ধের ধর্ম, বিশ্বাস, অন্ধবিশ্বাস, ভয়, ভীতি, কুসংস্কারের ধর্ম, এইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন প্রচেষ্টা নেই। সেই একই শাস্ত্র গ্রন্থ সেইখানেই পড়ে আছে, সেই কথাগুলোই বলে যাচ্ছে। সেখান থেকে যে এগিয়ে নিয়ে আরো উন্নততর স্তরে যাবে, এই রকম লোক পাওয়া যাচ্ছে না। বুঝতে পারলে? তো এইরকম লোকের দরকার যে খুঁজে তবে বলবে। উপরের কথা তো চলতি মানুষের উড়ো মন্তব্যের মতন বলে দিল, এটা কিছু না, এসব ফালতু কথা, এসব হয় না। তা তো না, খোঁজো, দেখো, চর্চা করো, তারপর বলো। ঠাকুর নিজের সম্বন্ধে এবং কিছু কথা বলেছেন। যেমন বলছেন যে এই যে বিয়ে শাদী সবাই করছে, ছেলের পর ছেলে আসছে, তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসো, আমার পথে সাহায্য করবে, আমার কাজের পথে সাহায্য করবে, তার ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি হবে, আরো মধুময় জীবন হবে। আর প্রাত্যহিক জীবনে হাট করো, বাজার করো, এটা নতুন কিছু নয়। তুমি প্রেম করে এমন কিছু নিতে চেষ্টা করো যেটাকে সূত্র করে অনেক দূর এগিয়ে যাওয়া যায়, আরো অপরূপে যাওয়া যায়, এই রূপের মধ্য দিয়ে অপরূপে চলে যাওয়া যায়। আমি ক্ষুদ্রের মধ্যে নয়, আমার চিন্তা সূর্যের চেয়ে অনেক বড়, অনেক বৃহৎ আকারে যে মন ঘুরছে, তখন তা খুঁজে পাবে। সূর্য এতটুকু থালার মতো দেখায়, কিন্তু সে বিরাট। আমার মন ক্ষুদ্র মনে হলেও তা বৃহৎ। আমি ক্ষুদ্র বস্তুর মধ্যে থাকবো না, আমি বিরাট থেকে এসেছি, আমি আদি থেকেই এসেছি, নতুন করে আর কি বলবো। আবার বলছেন ঠাকুর, আমার যে জন্মগত স্ফুরণ, তাই আমার চিন্তাধারা অনেক দূর চলে গেছে। আমি এই বিশ্বরূপের ভিতর দিয়ে নিজের রূপের পরিচয় দিতে চাই। তুমি আমাকে পরম স্বামী হিসাবে চিন্তা করো, সেখানে অনন্ত রূপের শয্যায় আমাকে আলিঙ্গন করো। সেই চিন্তার মাধ্যমে এমন সাড়া পাবে যে সেখানে পরম শান্তির সন্ধান পাবে। সেখানে যে গর্ব হয়
তাতে সুন্দর সুন্দর শিশু সাড়া দিয়ে যায়, সেসব হচ্ছে জ্ঞান শিশু, জ্ঞান শিশু। আমাকে যদি সত্যিকারের ভালোবাসো তবে আকাশের মতো মনকে বৃহৎ করো, ক্রমশ ক্রমশ তোমার মনকে আকাশে ছেড়ে দাও। অনেক গভীর কথা। এই যে জ্ঞান শিশু, আমাদের দেহের মধ্যে যে এই যে ছোট ছোট প্রাণগুলো কোটি কোটি, যার যেগুলো এই এক একজন হয়ে জন্ম নিচ্ছে, লক্ষ কোটি নষ্ট হচ্ছে, একটা করে বেরোচ্ছে। তো এইরকম তো সবগুলো ঠাকুর বলেছে না, এরকম 20,000 কোটি আছে। এবার এইগুলোকে যোগীরা কি করে, নিম্ন দ্বারকে রুদ্ধ করে এইগুলোকে সাধনার তাপ দিয়ে ঊর্ধ্বমুখী করে, তখন আজ্ঞা সহস্রারের মিলনে জ্ঞান শিশুর জন্ম হয়। তখন এই প্রতিটি কণা, যে কণার একটা আমি তুমি হয়ে এখানে শিশু হয়ে জন্ম নিচ্ছে, সেই শিশুগুলো তখন ভিতরে ফুটে উঠে তাদের অত কোটি নাক চোখ কান মুখ বুদ্ধি বিবেক মন চৈতন্য নিয়ে এক সুরে এসে গিয়ে বিরাট পাওয়ার হয়ে যায়, সব এক সুরে। যেমন জনগণ বিক্ষিপ্ত হয়ে আছে, এমন একজন নেতা এলো নেতাজির মতো, যে সকলকে এক সুরে নিয়ে এলো। তার কথায় জনগণ উঠছে বসছে, সম্পত্তি বিক্রি করে তার হাতে টাকা তুলে দিচ্ছে, সোনা গয়না দিয়ে দিচ্ছে। এই যে এক সুরে নিয়ে এলো একটা বিরাট ফোর্স এই দেহের মধ্যে, সেইটাই সব অনুপরমাণুকে যদি এক সুরে নিয়ে আসা যায়, তখন তারা একসাথে এক লক্ষ্যে ছুটবে। তখন সেই যে ফোর্স, সেই যে তীব্রতা, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সূর্যর ছড়ানো রশ্মিকে কেন্দ্রীভূত করে যেরকম আগুন জ্বালিয়ে দেয়, তখন এই দেহের এত অনুপরমাণুর কেন্দ্রীভূত শক্তি তোমার জ্ঞানের আগুন জ্বালিয়ে দেবে। কারণ তুমি কিন্তু ওই একটি বিন্দুরই প্রকাশ, তোমার মস্তিষ্ক তোমার বুদ্ধি কিন্তু ওই বিন্দু থেকেই এখানে এসেছে। তাহলে ওই বিন্দুকে অবহেলা করো না, এই বিন্দুই সিন্ধু হয়ে প্রকাশ হয়ে বেরিয়ে পড়বে। কিন্তু সেই সাধনা তো করছে না, তাই উপলব্ধিও নেই। এই যে উপলব্ধির বিষয় নিয়ে বা ঠাকুর যে তত্ত্ব দিয়েছেন, সেই সম্বন্ধে ঠাকুর বলছেন যে কবে হবে, কেমন করে হবে, এই চিন্তায় বৃথা সময় নষ্ট না করে, বৃথা সময় নষ্ট করে লাভ নাই। একদিন আসবে যখন তোমরাই সব বুঝতে পারবে, জানতে পারবে। তোমরা একদিন আলোর রশ্মি রাস্তা ধরে চলে যেতে পারবে। কখন কি হবে, কার কোন দরজা খুলে যাবে, তা তোমরা নিজেরাই জানো না। তখন নিজের ক্ষমতা দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। তাই অবিলম্বে শুধু খাওয়া খাই চিন্তা না করে মহাকাশের কথা, মহাশূন্যের কথা, আমার কথা একটু ভাবো। ভাবতে ভাবতেই আপন মনে আপন গতিতে ভাবনার রাজত্বে তুমি নিজেই পৌঁছে যাবে। এই জন্যই তো শূন্য ধ্যান, শূন্য জ্ঞান, শূন্য প্রেম। শূন্যের থেকেই সৃষ্টি, যত বস্তু দেখছো সব সেখান থেকেই বেরিয়ে আসছে, সবকিছু শূন্যেই ভাসছে। তুমি যতই মাটির উপর দাঁড়িয়ে থাকো, সেই মাটিটা শূন্যের উপরেই, পৃথিবীটা শূন্যের মধ্যেই, সূর্য শূন্যের মধ্যে, সবই শূন্যে। একটা গ্যালাক্সি, এক ক্লাস্টার অফ গ্যালাক্সি, এই ইউনিভার্স সবই শূন্য। তাহলে যেটা সোর্স, তুমি ডিরেক্টলি যদি তার দিকে মন দাও, তখন ডিরেক্ট যোগাযোগ হবে। তার জন্যই তো সেই শূন্যের কনসেন্ট্রেটেড সাউন্ড হিসেবে ঠাকুর রাম ও নারায়ণ রাম দিলেন। লোকে ভাবছে এটা বুঝি এইখানকার কীর্তন, এই রাম এই নারায়ণ এদের নামে বুঝি, তা তো নয়। রায়ের ভাইব্রেশন, ময়ের ভাইব্রেশন, নায়ের ভাইব্রেশন সব আলাদা, ওইগুলোকে নিয়ে এখানে নাম হিসেবে ব্যবহার করেছে। যেমন চাকরের নাম রাখতো হরি, রাম, কেন? যাতে ওই নামটা বারবার উচ্চারণ হয়। তেমনি এইখানে বড় বড় যারা ফুটেছে যাদের মধ্যে, তাদের ওই নাম রেখেছে।
বৃহৎ গুণের প্রকাশ তার মধ্যে দেখতে পেয়ে তাকে ওই নাম দিয়ে দিয়েছে। এই বলে না, এই দেখো লতা কণ্ঠী, এই কিশোর কণ্ঠী, এই রফি কণ্ঠী, হ্যাঁ, এই রাম, এই কৃষ্ণ, এই নারায়ণ, সবই তাই। বৃহৎ রামের একটুখানি প্রকাশ এই রাম, বৃহৎ নারায়ণের একটুখানি প্রকাশ এই নারায়ণ, নীলাকাশ কৃষ্ণের একটুখানি প্রকাশ এই কৃষ্ণ। কিন্তু তুমি লোকেদের বলবে হ্যাঁ তিনি পরমাত্মা, তিনি সব সৃষ্টি করেছেন। তুমি কি নিজে বুঝেছো? তোমার তো উপলব্ধি নেই, তোমার কিচ্ছু মানে জ্ঞানই নেই এই সম্বন্ধে। তুমি শুধু পড়া কথা, শোনা কথা বলছো। তুমি নিজে বুঝে দেখো দেখি। এই তো এখানে লোকেদের সাধনা নেই, খোঁজ নেই। তারা অল্পে বাজিমাত করতে চায়। তারা ভাবে মন্দিরে নাক কান মুলে পয়সা ছুললে আমার পুণ্য হবে, অমুক দিন ব্রত করলে আমার উদ্ধার হয়ে যাবে। জল শুদ্ধ, হাতের জল শুদ্ধ হয় না বলে স্বামী স্ত্রীতে দীক্ষা নিতে গেল। কিসের আওয়াজ হচ্ছে? এই যে খসখস করে। ও বইয়ের পাতা উল্টানোর। তাহলে এই এখানে হলো এই সব। হ্যাঁ, একটা প্রশ্ন মাথায় এসছে। প্রশ্নটা হচ্ছে, এই পৃথিবীতে তৈরি হবার জায়গা, এখানে সাধক সাধনা করে, আর এই পৃথিবী তো মায়াময়, মাধ্যাকর্ষণ শক্তিতে ভরপুর। তো সাধনা করতে কি মায়ার প্রয়োজন হয়? কেউ যদি মঙ্গল বা চাঁদে গিয়ে সাধনা করতে বসে, সে কি সফল হবে, নাকি এই পৃথিবীটাই মানে পৃথিবী ক্ষেত্রটাই দরকার? মায়া মানে আকর্ষণ। তুমি যে সত্যকে জানার জন্য বা কে আছে, স্রষ্টাকে, ভগবানকে, যাই বলো, এই যে তাকে জানার জন্য, তাকে পাওয়ার জন্য যে তুমি সাধনা বসেছো, এটাই তো মায়া। মায়া আকর্ষণ, তোমার সেই সত্যকে জানার প্রতি যে আকর্ষণ, তোমার যে দর্শনের আকর্ষণ, তোমার যে অনুভূতির আকর্ষণ, এটাই মায়া। এবার পৃথিবী একটা স্টেজ, মঙ্গল আরেকটা স্টেজ, বৃহস্পতি আরেকটা স্টেজ। কিন্তু কেমন স্টেজ? বৃহস্পতিতে তুমি যদি এই দেহ নিয়ে যাও, তুমি টিকবে না। এমন, হ্যাঁ, এই তো মঙ্গলে যাচ্ছে এখন মানুষ, তো যদি অক্সিজেন সিলিন্ডার নিয়ে বা তার সমস্ত কিছু ব্যবস্থা নিয়ে যদি ওখানে সাধনা করতে বসে, মঙ্গলতে ধ্যান যোগে থাকে, সেটা কি সম্ভব? ঠাকুর কি বলছে না, এই যে একটা বাচ্চার গল্প বলছে, যে বাচ্চাটাকে বাবা মা নিয়ে এলো, একদম পাখির মতো চেহারা হয়ে গেছে। ঠাকুর বললেন ওকে এই জল, ফুটন্ত জলে ফেল। বাবা মা ফেলতে পারলো না, তখন এক শিষ্যকে বললো এই তুই ফেল। তখন সে ফেললো, বাচ্চা তার মধ্যে হাত পা ছুটছে আস্তে আস্তে। ওরা তো চমকে গেছে, ফুটন্ত জলে বাচ্চা, শিশু। তাহলে ঠাকুর কি করেছেন, ওর টেম্পারেচারটাকে ওই জলের লেভেলে নিয়ে গেছে, তখন ওইটার ওর কাছে গরম অনুভূত হচ্ছে না। তাহলে তুমি নিজের দেহের মাত্রাটাকে যে পরিবেশে যাবে তার সাথে যদি মানিয়ে নেওয়ার ক্যাপাসিটি রাখো, যে কোনো জায়গায় তোমার সাধনার আসন। লোকনাথ ব্রহ্মচারীর চোখের পাতা পড়তো না, চামড়া মোটা হয়ে গেছিল বরফের থেকে। সহ্য করে নিয়েছে। কিন্তু এখানকার একটা লোককে গিয়ে বসিয়ে দিলে সে পারবে? এই তো আমি নিজে ভিডিওতেও দেখেছি একটা সাধু হিমালয়ে, যেখানে লোকে এত পোশাক পরে, সে খালি গায়ে ডিগবাজি খাচ্ছে বরফের মধ্যে। গোমুখে গিয়ে জল তুলে ওই কনকনে ঠান্ডা জল দিয়ে এক সাধু স্নান করছে। পারবে? তাহলে অভ্যেস, সাধনা মানে অভ্যেস।
যে অঙ্কন শিল্পী আকার সাধনা করছে, লাইন সোজা টানার সাধনা করছে, শিল্পী গলার সাধনা করছে, যে রান্না করছে সে আরও কী করে সুন্দর স্বাদ ফোটানো যায় তার সাধনা করছে, চোর চুরির সাধনা করছে, আর একজন সত্যকে জানার সাধনা করছে। সবটাই সাধনা। যে যেটার সাথে খাপ খাইয়ে নিতে পারছে সে সেদিকেই ফ্লারিশ করছে। তোমাকে খুঁজতে হবে, খুঁজলেই পাবে। এখানে তত্ত্ব কথা হবে, এই সব শয়ান দেওয়া, ভোগ দেওয়া, দেওয়া, আরতি, চাল, ধূপ, ধুনো, নৈবেদ্য, এই সবকেই ধর্ম ভাবে। ধর্ম মানে হলো প্রত্যেকটা বস্তুর মধ্যে যে নিহিত নিয়ম, যে নিয়মের বশবর্তী হয়ে বস্তুগুলো পরিবর্তিত হতে হতে এগিয়ে চলেছে সৃষ্টির উদ্দেশ্যকে সফল করতে, এইটাই ধর্ম। লোহার ধর্ম, তাকে যদি আলো জল বাতাসে খোলার মধ্যে রেখে দাও জং ধরবে। মানুষের দেহের ধর্ম, সে মৃত্যুর পরে সেটা পচে গলে যাবে। বীজের ধর্ম, মাটিতে দিলে চারা হয়ে বেরোবে। কিন্তু এখানে ধর্ম বলতে বোঝে চক্ষু বুঝে বসে থাকা, আসন পিড়ি করে দেবতার দিয়ে ফুল, চন্দন, ধূপ এসব দিয়ে, এইটাই ধর্ম। আর সাধনা মানে শুধু নাম জপ করা সাধনা নয়, সত্য বলার সাধনা, বাড়তি কথা না বলার সাধনা, পরচিন্তা চর্চা না করার সাধনা, বিবেকের অনুশাসনে চলার সাধনা, প্রকৃতির সাথে সুর মিলিয়ে চলার সাধনা, সব কিছু মিলে তবে গড়ে ওঠা। যার জন্য হচ্ছে কি, এখানে দেখা যাচ্ছে একজন খুব নাম করছে, খুব গীতা পাঠ করছে, চণ্ডী পাঠ করছে, নগর কীর্তন করছে, কিন্তু স্বভাবের পরিবর্তন হচ্ছে না, মিথ্যা কথা বলছে, ছল চাতুরি করছে। এইটার সঙ্গে সঙ্গে এটাও তো করতে হবে। এর জন্য বেদের যুগে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস এসব বেঁধে দিয়েছিল। এইগুলোর মধ্যে দিয়ে তোমাকে যেতেই হবে বাধ্যতামূলক। এখানে তো সবাই রাজার দেশ, কোনো নিয়ম নেই, সরকারের কোনো জনগণের প্রতি এই দিকের কোনো দায়িত্ব নেই, মিডিয়ার কোনো দায়িত্ব নেই, তারা বিষ ছড়াচ্ছে, তারা কি করে টাকা কামানো যায় সেই তাদের ধান্দা। শিক্ষার ক্ষেত্রে তাই, চিকিৎসার ক্ষেত্রে তাই, ব্যবসার ক্ষেত্রে তাই, যে যার আখের গোছানোর দিকে নজর। সমাজ সুন্দর করার জন্য যে একটা রুল, একটা নীতি নেই। এই জন্য ঠাকুর বলেছেন নেতাজির মতো লোকের প্রয়োজন। যে নেতাজি, এখানে আমার পাড়ায় একটা দোকান ছিল, মামার দোকান, সে মামা মারা গেছে বৃদ্ধ হয়ে, তার দোকানে একটা টিনের চেয়ার ছিল, সেই টিনের চেয়ারে নেতাজি এসে বসেছে এবং এইখানকার লোকেদের সাহেবি আমলে স্যুট প্যান্ট খুলিয়ে ধুতি পাঞ্জাবি পরাতো। নেতাজি এককালে নিজেও ধুতি পাঞ্জাবি পরতো, কিন্তু এইরকম ছিল করা। ওইরকম লোক দরকার। এই দেশকে চাবুক হাতে চালাতে হবে, নইলে হবে না। ওই মিডল ইস্টের কান্ট্রিগুলো ওই চুরি করলে হাত পা কেটে দেয়, ঠিক করে। এখানে এখন চাবুক ছাড়া চলবে না, ওই জন্য ঠাকুর কড়া চাবুক লিখে রেখেছে। ওই কড়া চাবুকেই ওই সেই রণধীরের গল্প, ওই যে অ্যাকশন নাটক, ওই লোকের দরকার। সব ক্ষেত্রেই শাসন চাই, কড়া শাসন চাই। তোমার সাধনার ক্ষেত্রেও চাই, তোমার সামাজিক ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে, সব শিক্ষার ক্ষেত্রে কড়া শাসন। সিস্টেম চাই, এখানে সিস্টেম নেই।
এই যে আমাকে কত লোক প্রশ্ন করে সারা পাই না ওরা সারা পাবে কি করে? তোমার কি কোনো নিয়ম আছে? তোমার এখন আবেগ এলো, ঠাকুর করলে, ঠাকুর তোমাকে ভালোবাসি, তোমায় দেখতে চাই, ব্যাস আবার 1 মাস ভুলে গেল। যেই কষ্টে পড়ে ঠাকুর, যেই আনন্দে থাকে ব্যাস আর নেই। নিয়ম করে, হ্যাঁ নিয়ম করে নিষ্ঠা করে করুক, স্নান খাওয়া ঘুম চাকরি বাকরির মতো করে, তখন দেখো হয় কিনা, সারা পায় কিনা। কষ্ট করবে না, ফল চাই। পড়াশোনা করবে না, পরীক্ষায় পাস চাই। যদি সময় আমরা যদি না দিই, যদি এটা নিয়ে কালচার না করি, তাহলে আমরা কি করে বুঝবো? সেইটাই তো। যারা ছবি আঁকে, গান শেখে বা গান করে, কত পরিশ্রম করতে হয়। তার জন্য ঠাকুর তো বলছে যে তোমরা একটু বসো, একটু ভাবো, সময় চলে যাচ্ছে। আমি তোমাদের বলে দিলাম, যদি মানো তাহলে ভালো, আর যদি না মানো আমার কিচ্ছু করার নেই, পরিষ্কার বলেছি। আশা করে সব বসে আছে, হ্যাঁ এই কিছু না করে আমাদের সব হয়ে যাবে, হবে না। ঠাকুর এই জায়গায় বলেছেন যে গুরু গম্ভীর নিনাদের সুর ধরে যেতে হবে আমাদের, জানতে হবে কেন এই সৃষ্টি, কেন এই সূর্য, কেন এই চন্দ্র। সৃষ্টির প্রত্যেকটি কারণ জিজ্ঞাসা করবে। সৃষ্টির এমনই নিয়ম, বারবার জিজ্ঞাসা করতে করতে আপনি জানবেন, আপনি স্ফুরণ হয়ে যাবে। যেমন আগুন লাগলে বাতাস এসে পূরণ করে, তেমনি ভাবে স্ফুরণ হবেই, ভাঙলে জোড়া লাগবেই, এটাই নিয়ম। কোনো কিছু অপূরণ থাকতে পারে না, কাজেই বারবার জিজ্ঞাসা করো, নিজের মধ্যে ডুবে যাও, মগ্ন হয়ে যাও তুমি তোমার মধ্যে। বারবার জিজ্ঞাসা করো, কেন এই সূর্য, কেন এই পৃথিবী, কেন এই সৃষ্টি, কি তার উদ্দেশ্য। আর এই মন্ত্র যে পেয়েছো, শব্দই এমনই সুর তোমাকে কেন্দ্র স্তরে পৌঁছে দেবে। এবার দেখো বলছি, এবার যেই তুমি এই কথা বলবে, অমনি কিছু লোক বলবে পেটে ভাত নেই, হ্যাঁ খালি পেটে এই কথা ওইটাই তুলে দেবে যে আচ্ছা এইবার তাহলে তোমার প্রশ্নটা কি হওয়া উচিত ছিল, যে যার পেটে ভাত নেই তার তো হাহুতাশ করে হবে না। তাহলে তার যদি প্রশ্ন আসতো যে এই একই পৃথিবীর বুকে সবাই আমরা মানুষ, তাহলে আমার কেন এই অবস্থা, এই যে প্রশ্ন এলো, এটা যদি খুঁজতে বসে পড়তো, এর কি কোনো কারণ আছে? এই যে যেমন একটা লোক জন্মান্ধ, হ্যাঁ একদম বোবা হয়ে জন্মালো, কালা হয়ে জন্মালো, খোঁড়া হয়ে জন্মালো, ওর কর্মফল কি? তখন আগেকার যারা বিচক্ষণ ব্যক্তি তারা কি ভাবলো, এই যে আমরা এখানে বলি তুই পাপ করে এই ফল, এ তো পাপ পুণ্য কিছু করার সুযোগই পেল না, জন্ম থেকেই এরকম। তাহলে কি এর অতীতে কিছু অপরাধ ছিল যার জন্য এরকম হলো? এই খোঁজ শুরু হলো, বুঝতে পারলে? তাহলে যে সত্যিকারের বিচক্ষণ ব্যক্তি সে কারণে যাবে, হাহুতাশ করবে না, হাহুতাশে তার শেষ হয়ে যাবে না। আমার এই দুর্দশার পেছনে কারণ কি, এই খুঁজতে বসে গেল। এই যে নিগমানন্দ সরস্বতী, হ্যাঁ এত বড় যে 4টে বই লিখেছে, যোগী গুরু, প্রেমিক গুরু, জ্ঞানী গুরু, তান্ত্রিক গুরু। এই নিগমানন্দ সরস্বতী স্ত্রী বিয়োগের পর পাগলের মতো হয়ে যায়। এই স্ত্রীকে পাওয়ার জন্য সে খোঁজ শুরু করলো, সে সাধক হওয়ার জন্য শুরু করেনি। স্ত্রীর টানে সে এই আত্মা আছে কিনা, পরবর্তী কিছু আছে কিনা, তাকে পাওয়া যায়, এই করতে গিয়ে সাধক হয়ে গেল। তাহলে তুমি যে কোনো বস্তু নিয়ে বসে পড়ো, যে কোনো বস্তু নিয়ে তুমি প্রশ্ন করো, তুমি ঠিক লাইনে চলে আসবে। এই তোমার দারিদ্র্যর কারণ কি, খুঁজতে বসে পড়ো।
এই বৈষম্য কেন? প্রশ্ন রাখো। এবার প্রশ্ন করতে করতে প্রতিবাদের ভাষা উঠে আসবে, বিদ্রোহ হবে, সেখানে সমাধান আসবে। এখানে মানুষের প্রশ্ন নেই, মানুষ গা ছাড়া। এই চলছে, চলুক, ঠিক আছে, আমার তো গায়ে লাগেনি এখনো। বুঝতে পারলে? এইসব মানসিকতাকে ঠিক করতে হবে। প্রশ্ন চাই, খোঁজ চাই। ঠাকুর বলছে না, 5,000 মাত্রার মধ্যে যারা, তাদের কোনো খোঁজ নেই, তারা আহার নিদ্রা মৈথুন নিয়ে আছে। এ কেন সৃষ্টি, কেন সূর্য চন্দ্র, কেন আকাশ বাতাস জল বইছে, পৃথিবী ঘুরছে, এসব তাদের মনে কোনো হেলদোল আনে না। তো এইরকম মানুষই বেশি। তাহলে আমাদের কাজ কি? এই যে বেদ প্রচার করতে বলছে ঠাকুর, সন্তান দলে বলছে, তাহলে সন্তান দলের কাজ মানুষের মধ্যে এই স্পৃহাটাকে জাগিয়ে তোলা, সত্যকে খুঁজে বার করার, প্রশ্ন করার। যারা অন্যায় করছে তাদের প্রশ্ন করো, কেন করছো? এই শুধু ঝগড়া বিবাদ হই হল্লা মারপিটে হবে না। এই আমি দেখি লোকে পেছনে বলে, কারোর সম্বন্ধে একটা পছন্দ হলো না, কে এ অমুক করছে, তিনি তমুক করছেন, আড়ালে, সামনে গিয়ে বলো না, প্রশ্ন করো তাকে, কেন তুমি এরকম করছো? তাহলে তেমনি নেতাদের কাছে যাও, গিয়ে ভদ্রভাবে জিজ্ঞেস করো যে কেন এরকম হচ্ছে। এই যে এখন যে অসুখ, এই করোনা একের পর এক আসছে, এই তো দেখছি আমি, সব প্রশ্ন উঠছে যে এরকম প্ল্যান করে করে আগে থেকে বলা যায় অমুক সময় এটা আসবে। হ্যাঁ, আবার এই যে বলছে এত লোক টেস্ট হয়ে গেল, একদিনে এত লোকের টেস্ট হয়ে গেল, কোথায় হলো, কোন সেন্টারে? তো এই প্রশ্ন এখন উঠছে জনগণের মধ্যে, আরো আসবে। যত প্রশ্ন আসবে তত সমাধান আসবে। তাই প্রশ্ন করো, জানতে চাও, খোঁজ করো, যে কোনো ক্ষেত্রে। সংসারে অশান্তি হচ্ছে, জিজ্ঞেস করো। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ, জিজ্ঞেস করো। ঝগড়া না করে জিজ্ঞেস করো, এই কেন তুমি এরকম করছো, কোথায় তোমার অসুবিধা, কি প্রবলেম? ঠাকুর অনেকে প্রশ্ন করে, ঠাকুর তো বলেছেন আমি খেতি, হ্যাঁ, তো খেতি ঠাকুর নিজেকে বলছেন কেন? খেতি কি করে? চাষ, ফসল ফলায়। হ্যাঁ, সেই সময় ঠাকুর বলছেন, তো ঠাকুর বীজ পুঁতেছে দেহ ক্ষেত্রে সেই ফসল ফলানোর জন্য। বলছেন লক্ষ লক্ষ সন্তান আসছে আমার কাছে, আমি দীক্ষা দিচ্ছি, আমার কাছে দীক্ষা নিতে টাকা লাগে না, পয়সা লাগে না, দিল লাগে, অন্তর লাগে। কারণ এই যে দীক্ষা নিতে দিন লাগে, ক্ষণ লাগে, কাপড় চোপড় লাগে, সোনার উপর লাগে, এগুলো হলো ব্যবসায়ীদের ব্যবসার বিধান। আমি খেতি, একটা একটা করে যদি সর্ষে পোতা হয়, তবে সেই সর্ষের কেউ খেতে পারতো না, তাই বীজ ছড়াচ্ছে, তাই ছড়িয়ে ছড়িয়ে দিয়ে যাচ্ছি। লক্ষ লক্ষ সন্তানকে আমি মহাকাশের বেদ মন্ত্র দান করে যাচ্ছি, বেদ মন্ত্রের সাথে সাথে রাম ও নারায়ণ রাম মহানাম দিয়ে যাচ্ছি। তাই দাঁড়ে দাঁড়ে এই নাম প্রচার করছি আপনাদের সন্তান হিসাবে। আমি অন্য কিছু চিন্তা করে আপনাদের কাছে আসেনি, আমি এসেছি আপনাদের কাছে আপনাদের সন্তান হিসাবে থাকতে। আমি বেদের বাহক, বেদের প্রচারক, আমার বেদ আমার রক্ত। আমি অনর্গল 400 শব্দ মিনিটে ব্যবহার করতে পারি, ঘন্টার পর ঘন্টা বেদ মন্ত্র বলে যাব। বেদই আমার রক্ত, বেদই আমার মাংস, বেদই আমার ধারা, বেদই আমার ধরা। বেদের পূজারী আমি, আপনারা বেদের বংশের লোক, আমাদের রক্ত বেদের, আপনারা বেদের ধারা ধরে ধরে এগিয়ে যান,
সেই চিন্তা করে আপনারা কাজ করুন। এ ঠাকুর বলছেন নিজেকে যে বেদ, ঠাকুর অপরদিকে বলেছেন যে মহাকাশী বেদ। ঠাকুর যে মহাকাশ, এটা তো বলা যেতে পারে। সেটা তুমি তো আর জনগণকে গিয়ে বলতে পারবে না, কিন্তু তুমি বলতে পারো জেনারেলি যে আমরা প্রত্যেকেই মহাকাশ। কেন? কারণ মহাকাশ থেকেই সৃষ্টি। এনার্জি থেকে, হিট থেকে লাইট, লাইট থেকে ফায়ার, ফায়ার থেকে নক্ষত্র, স্টার, সেইখান থেকে গ্রহ, উপগ্রহ। তাহলে কি মহাকাশেরই পরিবর্তিত রূপ আমরা। ঠাকুর বলছেন আমি অনর্গল 400 শব্দ মিনিটে ব্যবহার করতে পারি। 1 মিনিটে 400 শব্দ। হ্যাঁ, সম্ভব। যে সেটা তুমি, সেটা আমি বলে দিচ্ছি। ইউটিউবে গিয়ে দেখবে ফাস্টেস্ট ইংলিশ স্পিকিং পারসন। সে মেশিনের মতো ইংরেজি বলে, যেটা লোকে বুঝতে পারে না, কিন্তু স্লো করে দিলে তখন দেখে প্রত্যেকটা কথা পরিষ্কার। সে হয়তো 200 বলছে, ঠাকুর 400 বলছেন। অভ্যেসে সবই সম্ভব। যে তুমি কি পারবে একটা 12 ফুট 14 ফুট লাফ দিতে? পারবে না। কিন্তু যারা অভ্যেস করেছে, লং জাম্প করছে, হাই জাম্প করছে, পারছে। শূন্যের মধ্যে 3টে 4টে ভল্ট দিচ্ছে, এটাও তো সাধনা। আমার ছাত্রই আছে ব্ল্যাক বেল্ট ক্যারাটেতে, আমার সামনে দাঁড়িয়ে শূন্যের মধ্যে ভল্ট দিয়ে দেখিয়েছে। দেয়ালের মধ্যে উঠে গিয়ে পা দিয়ে সে ফিরে এসে দাঁড়িয়ে পড়ছে, মানে দেয়ালের মধ্যে উঠে যাচ্ছে পা দিয়ে, গিয়ে ফিরে এসে আবার দাঁড়িয়ে পড়ছে। তো তুমি সাধনা করে তাহলেই হবে। সময় নষ্ট করো না, তর্ক করে কোনো লাভ নেই। নিজে খোঁজো, কারোর উপর নির্ভর করতে হবে না। গুরু রাস্তা বলে দিয়েছেন, তুমি শুধু মানো। মানলে কিছুটা, তারপরে জানতে পারবে। প্রথমে ABCD, বাবা মা, অ আ ক খ, বাবা মার কথা শুনে না বুঝেই মুখস্থ করতে হয়, নামটা মুখস্থ করতে হয়। তারপরে দেখে অঙ্ক কি সুন্দর পেরে যাচ্ছি, ওয়ার্ড কি সুন্দর লিখে ফেলছি। তো প্রথমেই যদি তুমি বুঝতে যাওয়া, হবে না। কিছুদিন তোমায় মানতে হবে। তা বলে সারা জীবনই মেনে গেলাম, কোনো সারা পেলাম না, তা নয়। কিছুদিন করলেই ফল পাবে। তখনই আরো জানার ইচ্ছা হবে, আরো ঊর্ধ্বতন। তখন ক্লাস 1 থেকে 2তে উঠবে, 2 থেকে 3, এরকম করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, MA, PhD, এরকম করে উঠতে থাকবে। কিন্তু এই গতানুগতিক, এই চাল কলা নৈবেদ্যর ধর্ম বলে জীবনেও হবে না। ওই করে যাবে, মৃত্যুর কাল অবধি ওই করে যাবে, সারা পাবে না। ভাবছে আমার কি পুণ্য হচ্ছে। ঠাকুর একটা ঘটনার কথা বলেছেন, এটা আমাদের একটু শুনলেও ভালো লাগবে। যে ঠাকুর বলছেন যে ছোট একটা ঘটনা বলছি, কোথায় কোন সময় আর কিছু বলার দরকার নেই। কোন এক জায়গায় শিবের মতো বিরাট বিরাট মহান বসেছেন, আরো কয়েকজন তাদের ভক্ত সেখানে ছিল। ওই যে যেখানে প্রশ্ন দেওয়া হয়েছে, শুধু এই পৃথিবী নয়, অনন্ত জগতের কথা আলাপ হচ্ছিল। এই জগৎ কোত্থেকে এলো, এই যে অগণিত পৃথিবী, অগণিত জীব, অগণিত সৃষ্টি কি করে এলো, এর সমাধান কি? কেউ সহস্রারের অধিপতি, কেউ আজ্ঞাচক্রের অধিপতি। একজন মহান বলে উঠলেন, আমি 1008টা পৃথিবী দেখছি, তাদের গতিভার আমার উপর। আরেক মহান বললেন, সমস্ত জগতের কল্যাণ কি করে হয় তার চেষ্টা করছি। আরেকজন বলছেন, যত লোক জপ করছে তার হিসাব আমি করছি। আরেকজন বলছেন, আমি নিজে মানুষ, মানুষ যাতে জন্ম না নেয়, আদৌ যাতে জন্ম না নেয় তার চেষ্টা করছি। আর সব কথা যে যা বলছেন লিখছেন একজন,
যিনি 1008টা পৃথিবী দেখছেন তিনি একটা পৃথিবীতেই আছেন। তিনি যখন যে পৃথিবীর কথা ভাবছেন, ভাবনার সাথে সাথে দেহ গঠন হয়ে যাচ্ছে। চিন্তা করুন, আমরা যে মাঝে মাঝে আলোচনা করি না, এগুলো তো এখন আজগুবি কথা মনে হবে লোকের, কিন্তু যখন সায়েন্স ফিকশনে ইংরেজি ফিল্মে দেখায় তখন কিন্তু খুব আরাম করে দেখে, পুরস্কার পায়, অস্কার নিয়ে চলে এলো, গাঁজাখুরি সিনেমা। তাহলে তোমরা এগুলো বানাচ্ছ কেন? এমনি এমনি না। এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যার লেখা দেবযান, এ ঠাকুরের কাছে আসতো, ঠাকুর বলছে তোদের লেখক আমার কাছে আইতো, এগুলো শুননাই একটু রং চড়াইয়া লিখছে। অনেকে প্রশ্ন করে যে ঠাকুর আজ্ঞাচক্রে দীক্ষা দিয়েছেন, তো সেই সম্বন্ধে ঠাকুর কি বলছেন একটু বলি। ঠাকুর বলছেন যে আজ একজনকে দীক্ষা দিলাম, তাকে আজ্ঞাচক্রে মন রেখে ধ্যান করতে বললাম। সে আশ্চর্য হয়ে প্রশ্ন করলো, মূলাধার থেকে না করে প্রথমে একেবারে আজ্ঞাচক্রে চিন্তা করা? আমি বললাম হ্যাঁ, গোড়া থেকে আরম্ভ করতে হলে এই জায়গায় পৌঁছাতে অনেক দিন বা জন্ম কেটে যাবে। এখানে নানা জনে ওইভাবে শুরু করেন। দেখো, একটা পিঁপড়েকে ঘরের এক কোণ থেকে অন্য কোণে যেতে হলে যে সময় লাগে, সেই সময়ের মধ্যে তুমি 10 থেকে 12 বার যাওয়া আসা করতে পারবে। তোমার শক্তি কত বেশি! মূলকে খুঁজে পাওয়া যায় না, শক্তির অস্তিত্ব পাবে না, বস্তুর বস্তুত্ব পাওয়া যায়। বৃহৎ জিনিস কিভাবে চিন্তা করা যায়? একটা শিশু ইংরেজি মোটা বই মুখস্থ করে না, কিন্তু সব কথা কইছে। শিশু বাংলা মোটা বই পড়েনি, গ্রামারের সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু ভাষা শেখা হয়ে গেছে। আবার ছড়া পড়তে পারে, গান গাইতে পারে, পারিপার্শ্বিক চাপে শিখতে পারে। হঠাৎ সে যেন বই শেষ করে ফেলেছে। অর্থাৎ তোমাদের এই যে পাত্রে, এই দেহবিনা যন্ত্রে মূলাধার হতে আজ্ঞাচক্রের সহস্রারের যে ভাব বা ভাষা, তা আয়ত্ত করতে হবে। এবার তত্ত্ব বলেছেন ঠাকুর। এইটাও নিয়ে অনেকে প্রশ্ন করে যে ঠাকুর আজ্ঞাচক্রে দীক্ষা দিয়েছেন, তাহলে এরকম অবস্থা কেন? তখন ঠাকুর কি বলে রেখেছে? পারের করি চাই, নইলে হবে না বলেছে তো, মাঝি রাজি হবে না। তাহলে আমি তখন তাদের বলি, দেখো তুমি যাবে আমেরিকা, ইন্ডিয়া গভর্নমেন্ট তোমায় পাসপোর্ট দিয়ে দিল, আমেরিকা গভর্নমেন্ট তোমায় ভিসা দিয়ে দিল, তোমার কাছে প্লেনের ভাড়া নেই, তুমি যাবে কি করে? ওইটা তো দেবে না। তাহলে ঠাকুর রাস্তা পরিষ্কার করে দিয়েছেন, কিন্তু কড়িটা তোমার জমাতে হবে, নইলে হবে না। নইলে আর বলতেন না পুঁজি না থাকলে রাজি হবে না। এগুলো তো ভাবতে হবে, প্রশ্ন থাকতে হবে, তবেই তো উত্তর আসবে। শুধু হই হট্টগোল করলে হবে না, দৌড়াদৌড়ি করলে হবে না। ভালো, আর খুব সুন্দর আজকে তোমার পাঠও খুব সুন্দর হয়েছে, প্রশ্নগুলো সুন্দর হয়েছে। এরকমই দরকার। যে প্রশ্ন করবে তাকেও চর্চিত হতে হবে, নইলে ভুল ভাল প্রশ্ন করবে। কি জিজ্ঞেস করা উচিত, কি জানা উচিত, সেটাও জানতে হয়। আমার কি জানা উচিত, কি প্রশ্ন করব, সেটাই আমরা জানি না অনেকে। এখানে আছে অনেকে, আজকে তার ফোন নাম্বার দেওয়া হয়নি, তাই কেউ ফোন করতে পারছে না। কেউ কিছু লেখেও নি, কোনো প্রশ্ন টশ্ন লেখেনি, সব রাম নারায়ণ রাম লিখে যাচ্ছে। আমি এই যে একজন একটু আগে বললাম না, অনেকে দেখি আমি পোস্ট করলে রাম নারায়ণ রাম লেখে। তোমার অভিব্যক্তি কোথায়?
এইটা পড়লে, এটা শুনলে, শুনে তোমার মধ্যে কিছুই এলো না? একটা কিছু, এই যে কি একটা কিছু বলি, এটা এরম হলে ভালো হতো, এইটা বিষয় আর একটু কেউ কেউ লেখে। বেশিরভাগই ওই রামনারায়ণ রাম লিখে কাজ ছেড়ে দেয়। এবার আমি তাদের বলবো, তারা আমায় প্রশ্ন করলে আমি বলবো রাম ও নারায়ণ রাম বুঝে নিও এর মধ্যে থেকে। মুদির দোকানে যাও, গিয়ে বলো রাম নারায়ণ রাম। ডাক্তারের কাছে যাও, গিয়ে বলো রাম নারায়ণ রাম, দেখি কাজ হয় কিনা। এটা দায় সারা, এরম নয়। এগিয়ে আসতে হবে, মন্তব্য করতে হবে, বক্তব্য রাখতে হবে, ভুল ঠিক ভালো মন্দ বলতে হবে। খালি রাম নারায়ণ রাম লিখে দিলেই হবে না। এই বলার এটা অনেকের মানে নেই। যদি বলি হয়তো বইতেই পড়ে, হ্যাঁ চর্চাও করে, এই করে, দাঁড় করিয়ে দিলে ব্যাস, না না আমি বলবো না, না আমি বলবো না। এটা কেন হবে? প্রত্যেককে তৈরি থাকতে হবে। যে কোনো পরিস্থিতিতে দাঁড় করিয়ে দিল, তুমি একটা নতুন জায়গায় গেলে, তুমি দেখলে লোকে জানতে চায়, তুমি এত বড় সুযোগ পেয়ে না বলে চলে আসবে? বেদ প্রচার করতে করতে মৃত্যু হতে বলেছে ঠাকুর, আমি বলতে পারি না, ও বললে হবে না। যা পারো বলো, যদি কিছুই না বলতে পারো এই বলো, জন্মই সন্ন্যাস, কর্মই ধর্ম, মৃত্যুই ত্যাগ, কাম কখনো ত্যাগ হয় না, ব্রহ্ম সত্য, জগত সত্য, এইসব বলো। তত্ত্ব বলতে হবে না, বাণীগুলো দিয়ে যাও। ধর্ম হলো সত্য, ধর্ম হলো জ্ঞান। শুধু চোখ বুজে বসে থাকাই ধর্ম নয়। ধর্মের প্রথম কথাই হলো এই খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এগুলো তো বলতে পারো না, তাও জানো না। তাহলে বলতে হবে তোমার চর্চার অভাব আছে। মিনিমাম একটা, তুমি কার সন্তান, কি বহন করে নিয়ে যাচ্ছ, কি মর্যাদা তুমি কোন বংশের পেয়েছো, এটা যদি তোমার বোধে একটুও থাকে, তুমি অবহেলা করবে না, তার যথাযোগ্য সম্মান দিয়ে সেটাকে ক্যারি করে নিয়ে যাবে। সন্তান দল বেদের বাহক, তবে সেটাকে বহন করো, কি লোকের কাছে পৌঁছে দাও। ঠাকুর এক জায়গায় বলেছেন, এই যে আমরা যে তত্ত্ব আলোচনা করি বা আমরা যে তত্ত্বের কথা বলি, সন্তান দল ঠাকুরের তত্ত্বগুলো, এই যে অনেকে বুঝতে পারে না। এটার জন্য ঠাকুর বলছেন যে ভিতরে অনুভূতি না থাকলে সহজ ভাবে বোঝানো যায় না। কিন্তু তোমরা বাড়িতে চর্বণ অথবা জপ করে ভিতরে মিশবার চেষ্টা করবে, একটু স্মরণ করো। হজমের অদ্ভুত ফল এবং অদ্ভুত তার কাজ, এর বিকাশই আমাদের একমাত্র সাধনা। আমাদের ক্ষুধা হচ্ছে, কিসের ক্ষুধা জানি না, বুঝি না। এই যে বলা হলো অতি গভীর কথা, তাও আবার মামুলি ভাবে, শুধু কথার কথা বলার নাই বলে গেলাম। এই ঠাকুর যে সমস্ত তত্ত্ব দিয়েছেন, তুমি তো নিজেই অভিজ্ঞতা পেয়েছো যে কোথাও তত্ত্ব বলতে গেলে লোকে বলছে তত্ত্ব বলতে হবে না, নাম করো। তাহলে এইরকম যদি আমাদের মানসিকতা, এই যে এতদিন পরে আমরা লাইভে এসছি, ওই এত যে কিছু কমেন্ট দিয়েছি, কজন লিখেছে আজ অব্দি যে কেন আর লাইভ হয় না, কেন সেই তত্ত্ব আলোচনা হয় না? হলো আচ্ছা চলো শোনো, কাজ নেই এখন, এরকম করলে তো হবে না, খুঁড়ে খুঁড়ে বার করতে হবে। কিছু লোক আছে আমাকে নিত্যদিন ফোন করে প্রশ্ন করে, তাদের জানার ইচ্ছা আছে, তৈরি হওয়ার ইচ্ছা আছে। আমি মানে মাঝে মাঝে অ্যাভয়েড করে তা ফোন ধরি না, এতক্ষণ সকাল থেকে নিজস্ব তো একটি সময় চাই, সকাল থেকে রাত অবধি ফোন চলছে। এটা এইরকমই হতে হবে।
রনেন সিনহা লিখেছে থিওরি অফ পপুলেশন নিয়ে কিছু বলতে। এত কঠিন কথা এখানে চলবে না। ওগুলো আপনাদের সাথে পার্সোনালি হবে, মানে এই যে প্রজনন। আচ্ছা, ওই থিওরি অফ পপুলেশন নিয়ে, পপুলেশন না, কপুলেশন সি। হ্যাঁ, এবার এই সম্বন্ধে ছোট্ট করে মানে এই দিকে ব্যাপারটা নয়, একটু সাইড দিয়ে বেরিয়ে গিয়ে এটাকে জাস্ট ছুঁইছি। ঠাকুর একটা তত্ত্ব আছে, ঠাকুর বলছেন যে অনেকের মনে ধারণা আছে মানুষ হলেও তারা নিকৃষ্ট জাত। তাদের জানিয়ে দিতে হবে যে যাতে তোমরা ঠিকই আছো, নির্যাতন করে তোমাদের দাবিয়ে রেখেছে নিজেদের সুবিধার্থে, তাদের ভিতর যদি একটু সত্যিকারের জাগিয়ে তুলতে পারি সেটাই হবে সাধনা। সকলকে একটা সুরে আনা প্রয়োজন। আমার নীতি হচ্ছে ভ্যাকসিনেশন নীতি। সকলকার ভিতরে ভ্যাকসিন দিয়ে দিয়ে জাগিয়ে যদি তুলতে পারি, সেই জাগরণের সুর বৃষ্টিধারার ন্যায় সকলকার ভিতরে এক ফোঁটা যদি দিতে পারি, তবেই দেশ ভেসে যাবে। তা হতে এক জ্ঞান, এক সুর, এক প্রেম, এক জাতি, এক নীতি গড়ে উঠবে। সেই সাম্যের সুরেই দেশকে গড়া প্রয়োজন। সে তো বটেই। তার আগে তো আমরা যারা তাদের তো নিজেদের মধ্যে আগে সেইভাবে সংগঠিত হয়ে একটা দৃষ্টান্ত রাখতে হবে। আমরাই যদি সেটা রাখতে না পারি, আমরা কাকে গিয়ে বলবো? তুমি আমার গুরু ভাই, ব্যাস, তুমি আমার আপনজন, এটা হওয়া উচিত। তুমি আমার গুরু বোন, তুমি আমার আপনজন। আমরা সব ঠাকুরকে লক্ষ্য রেখে এক সুরে এগিয়ে যাব, এইটাই তো হওয়া উচিত। ব্যক্তিগত সেখানে স্বার্থ বুদ্ধি, এই করব সেই করব, দল করব, এরকম করলে তো হবে না। সাধারণ যারা গুরু ভাই বোনরা আছে, যারা সেইভাবে সংগঠন করে না বা কোনো একটা বড় পোস্টে নেই বা কিছু নেই, হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু আস্তে আস্তে তারা বুঝতে শিখছে। এতদিন বিভ্রান্তির মধ্যে অনেকে কাটিয়েছে, কোনটা ঠিক, কে ঠিক বলছে, কে ভুল বলছে, কার কথা মানব। এখানে কারোর কথা মানার কোনো প্রশ্নই নেই। ঠাকুর কি বলছেন সেইটাকে মান। এই লোকের কথায় কথায় আসল কথাটা পেছনে চলে যাচ্ছে। এই জন্য নিজেকে চর্চা করতে হয়, তাহলেই জানবে গুরু কি বলছে। তখন আর প্রশ্ন আসবে না, দ্বন্দ্ব সন্দেহ আসবে না। আমার তো প্রশ্ন নেই, দ্বন্দ্ব সন্দেহ নেই এখানে কারোর জন্য। আমার প্রশ্ন তার কাছে, মানুষের কাছে আমার কোনো প্রশ্ন নেই, মানে ঠাকুর বিষয়। কারণ তার কথা তিনি সব বলেই রেখেছেন, সব উত্তর দেওয়াই আছে। তোমাকে সেই বোঝার মাত্রায় ফুটে উঠতে হবে, যাতে সেটাকে ধারণ করতে পারো। ক্লাস 1-এ বসে তো আর তুমি এই ক্যালকুলাস বুঝবে না। তাহলে খোঁজো, এটাই কথা। প্রশ্ন করো, খোঁজো, আর খনন মনন স্মরণ। ঠাকুর বলছে না, খনন হলো খোঁজা, মনন হলো সাধনায় জপ, নাম, ধ্যান, আর স্মরণ হলো গুরু। বুঝলে? খনন দিয়ে খোঁজো, মনন দিয়ে সাধনা করো, আর স্মরণ দিয়ে গুরু গত হয়ে থাকো। তাই শেষের দিকে একটা কথা, ঠাকুর একটা তত্ত্ব বলি। ঠাকুর বলছেন যে বেড়া জালের সাধনাই আমরা এখন করছি। পাখি খাঁচায় অভ্যস্ত হয়ে গেছে, খাঁচাতে থাকাটাই মুক্তির অবস্থা মনে করে। পাখির ডানা ভারী হয়ে গেলে কেমন করে উড়বে?
তবে ডানার ও শরীরের ব্যথা সেরে গেলে খাঁচা খুলে দিলে পাখি আবার মুক্তির আনন্দে মুক্তাকাশে উঠতে পারবে। ইচ্ছাই হোক বা অনিচ্ছাতে হোক, সাধনাতে মগ্ন থাকলে সফলতা অনিবার্য। বুঝে বা না বুঝে জীবনে যাত্রাপথে তোমরা মুক্তিরই গান গাইছো। সেই গীতির সুরের সাথে প্রতি মুহূর্তে জাগরণের সুর মিলিয়ে দিতে হবে। আঘাত প্রতিঘাত আমাদের গতিপথের সহায়ক, সেই পরম সুরের সাধনায় একমাত্র সহায়কের কার্যকরী তারা। এই সেই মনে আছে যখন করোনা প্রথম শুরু হলো 2020 মার্চ মাসে, সেই সন্ধ্যা 6টা থেকে 7টা সেই বললাম নাম করবে তত্ত্ব আলোচনা শুরু করেছিলাম, কেউ কেউ এখনো চালিয়ে যাচ্ছে। আমি কিন্তু বন্ধ করে দিয়েছি, তারা চালিয়ে যাচ্ছে। প্রত্যেকের উচিত সবাই মিলে ঠিক করে একটা সময় রোজ না, সমবেত কেন বলছে ঠাকুর, সমকণ্ঠে সমসুরে সমতালে করলে তার ফুটে ওঠা অন্য মাত্রা। একসাথে 500 লোক নাম করছে, 100 নাম করলো, 50,000 নামের গুণ নিয়ে চলে এলে 500 × 100। তাহলে এরকম রোজ যে যার জায়গায় বসে একই সময় যদি এই নাম উচ্চারণ করে, এই যে শঙ্খ বাজায় একই সময় সবাই বাজাচ্ছে, তো সেই একই সময় সকলে নাম করো, তাহলে এই সাউন্ডটা একসাথে নেচারে যাচ্ছে। মহাকাশের মহানাম একই সাথে মহাকাশকে ডাকা হচ্ছে। তো এগুলো তো নিজেদের মধ্যে আসা উচিত। সবাই ঠিক করে নিজেদের যারা সংগঠন আছে তারা বলো যে হ্যাঁ আমরা অমুক দিন এবং সময় বসবো, সেই সংগঠন আরেক সংগঠনকে বলো আমরা বসছি তোমরাও বসো। হৃদ্যতা থাকবে, একে অপরকে গড়ে তোলার মানসিকতা থাকবে, ডুবিয়ে দেওয়ার না। আমরা করছি তোমরাও করো। সে আবার আরেকজনকে বললো, এই যে কি বলেছে ঠাকুর, যত দূর অবধি কি যায় আওয়াজ যায় আরেকটা মসজিদ হয়, কেন এই আওয়াজটা ওখানে গিয়ে যাতে পৌঁছায়, সেইখান থেকে কোথাও যেন ছেদ না হয়, সেখান থেকে আবার আওয়াজ শুরু হয়ে গেল। সেরকম তুমি নাম করো, তুমি আবার পাশের জনকে বলো সংগঠন, সে তার পাশের জনকে বলুক, এইভাবে সারা জায়গায় একই সময়ে একসাথে নাম উচ্চারণ হবে। কি বিরাট কাজ হবে। কঠিনে যাওয়ার দরকার নেই, সহজভাবে শুরু করো তাহলেই হবে। মানসিকতাটা থাকতে হবে একসাথে এগোনোর। কি বলেছে ঠাকুর, সুরে এখনো অনেক জায়গাতে নাম হয় না। আসলে কি হয়েছে, ঠাকুর যখন প্রথমে নাম দিলেন, তারপরে সেই নামকে যখন একটু অন্যরকম করে সুধাময় ঘোষ ঠাকুরের সামনে শোনালেন, ঠাকুর তখন অসন্তুষ্ট হলেন, হ্যাঁ তাকে অনেক কিছু বললেনও। যাই হোক, তারপরে ঠাকুর আমাদের কত কিছুই তো বলেছে, কে শুনছে? বিবেকের সুরে চলো, প্রকৃতির সুরে চলো, মিথ্যা বলো না, পরনিন্দা করো না, কে শুনছে? তেমনি নামও বলেছেন যে এই আমার সুর, এই বেদ হতে এই সুর এনে দিলাম, এই সুরে নাম করবে, লেখা আছে, বইতেও আছে। তারপরে যখন দেখে শোনে না, তখন বলল ঠিক আছে শুরুতে আর শেষে আমার সুরটা করো। তারপরে তাও শোনে না, তখন দেখা যাচ্ছে কি ভিডিওতে সুকচারে রাম নারায়ণ রাম নারায়ণ, ঠাকুর হাততালি দিচ্ছে। তখন বলছে এই তো ঠাকুর হাততালি দিয়েছে। এটা নিজেদের মানে পছন্দ মতো কথা টেনে নিল, কিন্তু এই কথাটা মনে রাখেনি যে আমি তোমাদের তালে তাল দিয়ে চলি, উচিত ছিল তোমাদের আমার তালে তাল দিয়ে চলা।
তো ঠাকুর তো বলেই দিচ্ছেন তোমরা আমার কথা শোনো না বলে আমি তোমাদের তালে তাল দিই, তাই তোমরা ওই রকম নাম করো, আমি তাই হাততালি দিই। কিন্তু যে যে নিষ্ঠাবান ভক্ত, যে সঠিকতার পূজারী, সে কি বলবে? সে ওইসব ছুতো দেবে না। না তো ঠাকুর তো এরকমও বলেছেন না, ওইটার সময় তো ঠাকুর হাততালি দিয়েছেন, ঠাকুর তো চুপ করে শুনেছেন, কিছু বলেননি। তো তোমার মানে নিজের পছন্দটাকে প্রতিষ্ঠা করার জন্য ঠাকুর বলছেন, ধরো একজন ভুল করছে, তাহলে বুঝাইতে গেলাম, তখন সে একটা নতুন একটা লজিক নিয়ে এসে আমারে বোঝাতে চায় নিজেকে ঠিক করে দেখানোর জন্য। তো এখানেও তাই, নানা রকম লজিক দিয়ে ভুলটাকে প্রতিষ্ঠা করবে, কারণ ওইটা ভালো লাগছে, কায়দা কানুন আছে। এটা সোনার একটা চ্যাপটা মতো একটা বানিয়ে যদি বলে না দুল পর, ভালো লাগবে? লাগবে না। ওই ডিজাইন করো, জাল করো, পুঁথি বসাও, এই করো, বাহ এই তো এবার পর। এ নামেরও এই অবস্থা হয়েছে, সাজাতে 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 একেবারে পুঁথি মণি মানিককে ভর্তি হয়ে গেছে, খাদ মিশিয়ে গয়না হয়ে গেছে, খাটিয়ে আর নেই। যে সঠিক কথার পূজারী সেসব তর্কে যাবে না, সে বলবে ঠাকুরের মুখে আমি যে নাম শুনেছি আমি সে নামই করব, তোমরা যা ইচ্ছা করো। এ বলবে উনি তো এরম গেয়েছেন, তিনি তো সেরম গেয়েছেন, তো তিনি কি নামটা সৃষ্টি করেছেন? তো এইরকম লোকের সাথে কি তর্ক করবে? একটু ঠাকুরের সুরে নাম করে শুনিয়ে দাও দেখি, সীতারাম। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম নারায়ণ, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, হে রাম নাম। হ্যাঁ, এখানে একটা কথা আছে, এই যে কথাটা করলো, এই সুরটা ঠাকুর ওই বেদের কথা বলে যে আদি পালি সেইটা বলেছে, এই জন্যে ওই জায়গায় লোকে তো ওই সুরটা ওই কথাটা জানে না, তাই ওখানে রাম নারায়ণ রামটা বসিয়ে দেয়। আচ্ছা, আরো আছে, রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম, এটাও ঠাকুর গেয়েছেন। তারপরে রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম, এগুলো ঠাকুরের গাওয়া। বাকি যা যা আছে সব পরে অ্যাড করা, সেগুলো ঠাকুরের সামনে পরিবেশিত হয়েছে, ঠিকই কথা। আর এক জায়গায় কেউ যদি 1 ঘন্টা নাম করে, সারাক্ষণ ধরে ওই একই সুর করে গেলে লোকে একঘেয়ে লাগতে পারে, সেই জন্য করতে পারে। কিন্তু শুরুটা তো অন্তত তার সুরটাকে প্রতিষ্ঠা করে তারপরে ওইগুলো করো। শুরুতেই বিকৃতি, তার উপর ওই রকম ওই চিৎকার করে হই হইতে গিয়ে পরিণত করা গানটাকে। নামকে কি হবে? নামের সুরে লোককে মোহিত করে দিয়ে টেনে আনবে। এখানে লোকের চোখ ছানা বড়া করে নাচতে শুরু করবে। এই যে বলেছি যে গান 2 রকমের হয়, শাস্ত্রীয় সঙ্গীত শুনছে, শুনতে শুনতে আহা আহা করে চোখ বুজে একেবারে মোহিত হয়ে শুনছে, আর আরেকজন গাইছে এমন তাম সারগাম করছে, চোখ ছানা বড়া, উড়ি বাপরে বাপ কি গাইছে দেখো। এটা গান নয়। যে গান শুনে ওরে বাপ বেরোয়, এটা গান না। যাই হোক, তাহলে অনেকক্ষণ হয়ে গেল, 1 ঘন্টা 10 মিনিট। আজকে অনেকক্ষণ
অনেক দিন পর আমরা এত রাতে করলাম, অনেক লোক শুনেওছে ধৈর্য ধরে, তাদের ধন্যবাদ। এরপরে কখনো হলে এরপর জানিয়ে দেব, তাহলে লোকের সুবিধা হবে যে আজকে আমরা বসবো। রৌনক গাঙ্গুলি লিখেছে, এগুলো জানতাম না, নতুন জিনিস জানতে পারলাম, ভালো লাগলো খুব। ঠাকুর তালে তালে তাল মিলিয়ে হাততালি দিচ্ছেন, বিষয়টা খুবই ভালো লাগলো, যথেষ্ট উল্লেখযোগ্য। আমরা এত সূক্ষ্মে সবাই চিন্তা করে দেখিনি, সেটাই তো কথা। ওই যে তালে তা তোমাদের তালে তাল দিচ্ছি, ওইটাই দিচ্ছে তোমাদের তালে তাল। আমি তো দেখেছি ঠাকুরের ছবিতে ঠাকুরকে কত কি সাজিয়েছে, ঠাকুর কত রকমের জামা কাপড় পরিয়েছে। ঠাকুর তো পরিষ্কার বলেইছে যে তোমরা আমাকে পরম পিতা বলো, ঠাকুর বলো, এই বলো, হ্যাঁ, আমি কোনোটাই না। আমার এই দেহটাকে পুজো না করে তোমার দেহে যে বিবেক রূপী ভগবান, তার পুজো করো। ঠাকুর এটাও বলেছেন যে আমি তোমাদের মতো গুরু পেলে এক মুহূর্ত সময় নষ্ট করতাম না, নগর হয়ে থাকতাম, লক্ষ বছর পদ সেবা করতাম, দাসানুদাস হয়ে থাকতাম। তো সেইগুলো আর কবে করবে? কবে? শুনেই যাব, তো করবো কবে? ভবিষ্যৎটাকে বর্তমানে আনতে হবে, করতে হবে নয়, শুরু করে দিতে হবে। সেটাই বলছি যে এখন নিজেদের জীবনটাকে একটু নিয়মে বাঁধো, ডিসিপ্লিন হও, বাড়তি কথা বলা বন্ধ। ঠাকুর বলছে নাম জপ যেন তোমার চিন্তা আর কথার থেকে বেশি হয়। হ্যাঁ, সেখানে এত কথা বললে কি করে হবে? সাধুরা মৌন নিয়েছে কেন? যত কথা বলবে তত ভুল ভ্রান্তির চান্স বেশি। দেখো, রাগ করতে গেলে কেউ হয়তো এমন কিছু করেছে, রেগে গিয়ে দুটো বাজে কথা বলার উপায় নেই, মৌন নিয়েছে। আবার কেউ প্রশ্ন করেছে, হ্যাঁ, উত্তর জানা নেই, সেদিকেও রক্ষা। উত্তরটা জানা, এ বাবা গুরুদেব উত্তর জানেন না, তার হাত থেকে বেঁচে গেল, মৌন। আবার এই নাম জপের সংখ্যাটা ওই কথা থেকে বেড়ে যাচ্ছে। তাহলে এগুলো কি এমনি বলে? আরে কথা কমাও, পরচর্চা কমাও, মনে মনেও কমাতে হবে, কারণ চিন্তার থেকেও নাম জপ বেশি হতে হবে। তাহলে কোথায় পড়ে থাকবে বোঝো এবার? 200 কোটি জপ জমা দেওয়ার কথা বোধহয় খেয়াল থাকে না। আমার সংস্পর্শে থাকলে যারা, আমি ছাড়তামই না, যারা আছে, যাদের সাথে আমার মানে ক্লোজ সম্পর্ক, তাদের আমি বকাঝকা করে করাই, তারা করেও। সবার উপর তার সেই অধিকার আমার নেই যে বলবো এই করবে সেই করবে। একটা যদি এমন জায়গা হতো, বিরাট একটা জমি নিয়ে একটা বিরাট বাড়ির মতো, সেখানে বহু লোক আসে যায়, একদম সকাল থেকে রাত অবধি নিয়মের মধ্যে। ঘুম থেকে ওঠো, মুখ টুক হাত পা ধুয়ে যা খাওয়ার অল্প খেয়ে ব্যাস বসে পড়ো। তারপরে চাষবাস করো, ফসল ফলাও, ফুল ফলাও, একদম গ্রাম্য জীবন। লোকের এত ঝামেলা কি জন্য? পেটের জন্য, পেটের ক্ষুধা। তো পেটের ক্ষুধার জন্য তুমি চা কি দরকার? এত দরকার নেই। আজ থেকে 500 বছর আগে এসব কোথায় ছিল? এই পড়াশোনা, এই কম্পিউটার, অমুক তমুক, এই ফোন, এই টিভি, ইন্টারনেট, এই কিছুই ছিল না। লোকে কি খেয়ে পরে বাঁচত না? অনেক ভালোভাবে বাঁচত, অনেক ভালো পরিবেশে, ভালো আবহাওয়ায়, শুদ্ধ জিনিস নিয়ে বাঁচত। তো তেমনি
গ্রাম্য জীবন। গাছপালার মধ্যে থাকো, ফসল ফলাও, গরু থাকবে, গরুর দুধ খাও, মাটির উনুন, উঠান নিকোনো, ফুল গাছের করা, এ সুন্দর জীবন। সাধনা করো, চাষবাস করো, আর সত্যের খোঁজ করো। এই তো বেদের যুগ। যাক, আর এই অবধি থাক। রাম ও নারায়ণ রাম।